শফিকুল ইসলাম মাহসুদের দিকে তাকান, শফিকুল ইসলাম মাহসুদ, তাকে তো মরার পরে, মরে যাওয়ার পরেও আরো বেড়েছে নাকি, মরে যাওয়ার পরেও আরো বেড়েছে, কিন্তু আল্লাহ তাকে আবার আপনাদের সামনে উপহার হিসাবে পাঠিয়েছে। Islamic Voice. Follow Islam as your lifestyle. মহাগ্রন্থ আল কোরআন, এটা আমাদের জীবনের সংবিধান। মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহ কর্তৃক রচিত, লহে মাহফুজ থেকে আগত। কোরআনের ভাষাটাও আল্লাহর, কোরআনের অর্থটাও আল্লাহর, এবং এই কোরআন সর্বশেষ ওহী। মানব জাতির জন্যে যুগে যুগে আল্লাহ বিভিন্ন আম্বিয়া কেরামের মাধ্যমে পথ নির্দেশনা, কিতাব এবং রিসালা প্রেরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কর্তৃক রচিত, নির্বাচিত, নির্ধারিত সর্বশেষ পরিবর্তিত, পরিবর্ধিত, সংশোধিত, পরিমার্জিত সংস্করণ। কিয়ামত পর্যন্ত আর কোনো সংস্করণ আসবে না। এখানে আল্লাহ নিজেই ইতি টেনেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আলিয়াউমা আকমালতু, কামেল বলেননি, কামেল পরিপূর্ণ। আকমাল ইসমে তাফজিল আরবি ব্যাকরণে, যার অর্থ কানায় কানায় ভরা, টইটুম্বুর, ভরপুর, কোনো দিকে এক বিন্দু ঘাটতি কমতি নেই। তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পরিপূর্ণ করে দিয়েছি। আবার কোরআন যার মাধ্যমে আমরা পেয়েছি তাকে বলা হয়েছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তাকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তারই সঙ্গে আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রিয় ভাইয়েরা, কোরআনের আয়াতের এইসব ঘটনা, এইসব ঘোষণা, বচনভঙ্গি, এখানে একটা জিনিস আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। আর সেই জিনিসটা হলো আল্লাহ পাক পরিষ্কার বলেছেন সংস্করণ এখানে শেষ, কিয়ামত পর্যন্ত আর আমি আল্লাহর পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে না। তারই সঙ্গে বলা হচ্ছে অমাইয়াবতাগে গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। এখন বাংলাদেশের নাগরিক হয়ে কোনো ব্যক্তি, কোনো নাগরিক যদি বলে আমি পাকিস্তানের আইয়ুব খানের রচিত ওই আইন মানি, অথবা ব্রিটিশ আমলের ভারত শাসন আইন মানি, বাংলাদেশের এটা মানি না, সে কি রাষ্ট্রদ্রোহী হবে না? সে আইনের চোখেও রাষ্ট্রদ্রোহী, রাজনীতির চোখেও রাষ্ট্রদ্রোহী, বিবেকের চোখেও রাষ্ট্রদ্রোহী। তবে 1905 সাল 13 সালের ভারত শাসন আইন, এগুলো আইন ছিল, এটা আমি জানি এবং মানি। পাকিস্তানের আমলে যে আইনগুলো ছিল সেগুলো আইন ছিল, কিন্তু বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার পরে এত দ্বারা অতীতের সব আইন এগুলোকে রহিত, এগুলোকে স্টপ, এগুলোকে থামিয়ে দেয়া গেল। সুতরাং এই কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, কমপ্লিট কোড অফ লাইফ এটাকে বাদ দিয়ে কেউ যদি তাওরাত, জবুর, ইনজিল এগুলোর মধ্যে আগের কিতাবের মধ্যে ধর্মকর্ম পন্থা খোঁজে, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আপনারা সবাই হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র সংঘের
বর্তমান সভাপতি। তাকে আমি জানি, আগে যারা ছিলেন তাদেরকে আমি দেখেছি, অনেককে আমি চিনেছি, চিনার চেষ্টা করেছি। আপনাদের এই কাফেলা চলমান একটা কাফেলা, আপনাদের এই পথ খুন রাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা। এই পথে আপনারা এসেছেন, আমি মনে করি বুঝে শুনেই এসেছেন। কোনো আবেগ, কোনো স্পর্শকাতর দুর্বল চিন্তা এখানে নেই। আমরা জানি বেলালের শরীরে চামড়া ছিল না, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চামড়া ছিল না, অনেক সাহাবার শরীরে চামড়া ছিল না, অনেকের শরীরে বড় বড় গর্ত ছিল, উপর থেকে হাড় দেখা যেত, গোশত পর্যন্ত ছিল না। আল্লাহ দ্বীন গ্রহণ করেছেন, আল্লাহ দ্বীনের কথা বলেছেন, দ্বীনের পথে চলেছেন। এই অপরাধে ওদের দৃষ্টিতে অপরাধ। অমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা কোরবানি দিয়েছেন, তারা অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, পরবর্তীতে তারাই এই পোড় খাওয়া, এই নির্যাতিত মানব গোষ্ঠী সাহাবাই কেরাম, তারা তদানীন্তন সুপার পাওয়ার রোম এবং পারস্য, কায়সার এবং কেসরা, তাদেরকে চ্যালেঞ্জ করে বসেছেন। হুদায়বিয়ার সন্ধি থেকে এই যাত্রা শুরু, মক্কা বিজয় থেকে বিশ্ব বিজয়ের সূচনা। পরবর্তীতে আমরা দেখি শুধু আরব জজিরা নয়, আরব উপদ্বীপের উত্তর দিকে যে রোমান সাম্রাজ্য ছিল, পশ্চিম দিকে ইয়াম্বু মাদাইনে সলে, এখান থেকে পুরা আরব জজিরার পশ্চিম অংশ, সেখান থেকে লোহিত সাগর পেরিয়ে লোহিত সাগরের পশ্চিম পাড়ে আফ্রিকা মহাদেশ, সেখানে 54টা রাষ্ট্র, এগুলা পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে গিয়েছিল। এই পোড় খাওয়া জর্জরিত এই মানুষগুলার প্রচেষ্টা, তারা জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেননি, পরাজয় স্বীকার করেননি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন সাহাবাদের একদল মক্কায় মার খেয়ে সহ্য করতে না পেরে আবিসিনিয়া চলে গেলেন, ইসলামের প্রথম হিজরত, সেখানে গিয়ে নাজ্জাশীর কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। ঠিক পরের দিন মক্কার 5 জন ঝানু পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তাদের একজন আমর ইবনুল আস, তাকে একটা চিঠি নিয়ে কুরাইশ নেতাদের পক্ষ থেকে পাঠানো হলো। মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু স্বাধীনতা সংহতির দুশ্মন, দেশের আম জনতার মার খেয়ে জীবন বাঁচাবার জন্যে বাদশাহ হুজুর আপনার দেশে গিয়েছে, লোকগুলা সাংঘাতিক খারাপ, ওরা নষ্ট করেছে, আমাদেরকেই করেছে, আপনার দেশটা নষ্ট করুক, এটা আমরা চাই না। এই দুষ্ট লোকগুলাকে আমরকে পাঠালাম, তার সাথে 2 জন সঙ্গী, এদের সাথে আমাদের কাছে ফিরিয়ে দেন। একবার সোজা চিঠি, নাজ্জাশী খ্রিস্টান কিন্তু রাজমাথা। আমরকে জবাব দিলেন, আমর, তোমার একপক্ষীয় কথা শুনে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আগামীকাল সকালবেলা আমর আপনিও আসুন, আমি মুসলমানদেরকেও ডাকি, দুপক্ষকে সামনে রেখে আমি সামনাসামনি কথা বলবো, ঘটনার গভীরে যাব, তারপরে সিদ্ধান্ত নেব। এটাই বাস্তব। পরের দিন যখন সেখানে নাজ্জাশীর দরবারের অনেক ধর্মীয় নেতা ছিল, আহবার, রোহবান, রাহেব, কাহেন, বুঝে গেছেন কোরআনের পরিভাষা, তাদের জন্য কুরাইশ নেতারা অনেক সোনা দানা, দিনার দিরহাম, অনেক হাদিয়া এগুলো পাঠিয়েছে, একবারে প্যাকেট প্যাকেট প্যাকেট। এখন আমর নিয়ে তাদেরকে এগুলো দিলেন। আগামীকালকে যখন দরবার বসবে, বাদশাহ যখন মতামত চাবে, আপনারা শুধু আমার পক্ষে, মক্কার কুরাইশদের পক্ষে সব ধর্মীয় নেতা আপনারা কথা বলবেন, এই জন্য আপনাদেরকে এই অগ্রিম হাদিয়া এটা দেয়া হলো। এই সুন্নাহ কিন্তু এই যুগেও আছে, এটা যায়নি। আর এই হাদিয়া আহবার এবং রোহবান তাদের মাধ্যমেই বেশি সম্প্রচারিত হচ্ছে। তো কথা হলো
হওয়ার পরে নাজ্জাশী এবার আমরকে জিজ্ঞাসা করে, আমর আপনি কি বলতে চান, সংক্ষেপে বলুন। আমর বলে, কুরাইশ নেতাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, এতদিন এই মুসলমানগুলো মক্কায় ছিল, মানুষ খুব খারাপ, ওদের মতো খারাপ মানুষ মক্কায় আর নাই। দেখেন মক্কার পাবলিক ওদেরকে কিভাবে টর্চারিং করেছে, দগদগে ঘা ক্ষত নির্যাতনের সাক্ষী হয়ে আসে, খারাপ লোক। এখন লোকগুলোকে আমার কাছে ফিরিয়ে দেন। নাজ্জাশী বলল, খারাপ লোক দেশ থেকে চলে আসছে, বালা দূর হয়েছে, জঞ্জাল চলে গেছে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? বাংলা একটা কথা আছে, গরজ বড় বালাই। তখন আমার আসল কথাটা বলে ফেললো, গতকালকে মক্কাতে যে মিটিং হয়েছে আর তার আগের দিন আমাকে পাঠাবার আগে দারুন নদওয়াতে ইসলামের বিরুদ্ধে যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ইসলামী আন্দোলনের কর্মী ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। এতদিন মক্কায় তারা দাওয়া কাজ করেছে, এত মেরেছি, এত পিটিয়েছি, জীবন দিয়েছে, ফিরাতে পারিনি। এখন নাজ্জাশী যদি ওদেরকে সেখানে আশ্রয় দেয়, তাহলে মুহাম্মদের ইসলামী আন্দোলন মক্কার জাতীয় পর্যায় থেকে আফ্রিকার আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। সেখানে লোকেরা যখন দিন গ্রহণ করবে, এটাকে প্রতিরোধ করা, ঠেকানো আমাদের পক্ষে সম্ভব হবে না। ভালো পলিটিক্স আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমর বলে, এইভাবে যে মেরেছ, কারো কান কেটে ফেলেছ, নাক কেটে ফেলেছ, দাঁত ভেঙে ফেলেছ, সবাই শরীরে দগদগে ঘা, এইভাবে মেরে মুহাম্মদের নতুন ধর্ম থেকে কয়জনকে ফিরিয়েছ? নাজ্জাশী বলে, বাদশাহ হুজুর মিথ্যা বলতে পারবো না, জীবন দেয় কিন্তু একটাও ফিরাইতে পারি নাই। সেকেন্ড কোশ্চেন, নাজ্জাশী জিজ্ঞাসা করলো, এদের নেতা মুহাম্মদ যার নাম, যাকে তোমরা পাগল, মিথ্যুক, জাদুকর, নানা অভিধায় তোমরা চিহ্নিত করো, বিম্বিত করো, অ্যাজ এ ম্যান, ব্যক্তি হিসাবে মুহাম্মদ কেমন? আমার দাঁড়ায় বলল, বাদশাহ হুজুর মিথ্যা বলতে পারবো না, মুহাম্মদ মানুষ হিসাবে কেমন এটা যদি আমাকে বলতে হয়, তাহলে মুহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন, সে সত্যবাদী, সে অঙ্গীকার পালন করে, সে আমানতদার, সে ন্যায় বিচার করে, সে মানুষের উপকার করে। এই কথাগুলোর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সংগঠন আমিরে জামাত, এইদিকে একটু তাকান, যেখানে যে রকমের অসুবিধা হয় তিনি ছুটে যান, দৌড়ে যান, এবং যতটুকুন সম্ভব সীমিত পর্যায়ে তিনি সহযোগিতা করেন। এটা আলামিনের সুন্নাত, পরোপকার, মানুষের বিপদে এগিয়ে যাওয়া, সাড়া দেওয়া। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা সবাই হাফেজে কোরআন, ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কামার। একটা সূরা আল্লাহ 4 বার বলেছেন, 4 বার, 4টা আয়াতে। ওলাকাদ ইয়াসসারনাল কুরআনা, নিঃসন্দেহে এই কোরআন আমি আল্লাহ সবচেয়ে সহজ করেছি, লিযিকরি, যারা পড়তে চায় তাদের জন্য পড়া সহজ, যারা মুখস্থ করতে চায় তাদের জন্য মুখস্থ করা সহজ, যারা পড়ে মুখস্থ করে আমল করতে চায় তাদের জন্য আমল করা সহজ, যারা কোরআনের উপরে আমল করে নিজেদেরকে গঠন করে একটা সুশীল সমাজ গড়তে চায়, একটা আদর্শ দেশ, রাষ্ট্র, সমাজ গড়তে চায়, এই কোরআন এর দৃষ্টিতে, নিক্তিতে, কোরআনের দৃষ্টিভঙ্গিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলা, এটাকে আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। তবে ইবলিস মরে নাই, টায়ার্ড হয় নাই, রিটায়ার করারও চিন্তা করে নাই। ইবলিস বুড়াও হয় নাই, লাঠিবট দিয়েও হাঁটে না। কালের আবর্তন এটাকে ডিঙ্গিয়ে সে আগের মতো কর্মক্ষম আছে, সে আপনাদের পিছনে লাগা আছে। আওয়ামী লীগ বিএনপির কোনো ক্যাডারের পিছনে সে লাগে না, সে বলে যে ওরা তো আমার আছেই, ওরা তো আমার সঙ্গী। কিন্তু যারা আমাদের জন্য বিপদ তাদের পিছনে লাগে, লাগার পরে একদিকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আরেকদিকে সরকারের প্রশাসন যন্ত্র, সব কিছু মিলিয়ে যত নির্যাতন, যত জুলুম, যত মায়ের আপনাদের উপরে। কারণ আপনারা বেলালের অনুসারী, সোহাইবের অনুসারী, আম্মার ইবনে ইয়াসিরের অনুসারী, আপনারা সাহাবায়ে কেরামের অনুসারী। সুতরাং আপনাদের জন্য মাসাথমুল বাসাউ অদ্দরাউ অজুলজেলু, তাদের উপরে যা এসেছিল আপনাদের উপরেও
তা আসবে, আসছে। যদি না আসে তাহলে বুঝতে হবে আপনারা মুখে বলেন তাদের অনুসারী, বাস্তবে সেটা নয়। যদি মাইর না খান তাহলে বুঝতে হবে আপনারা আসল দাঈ আল্লাহ এটা হতে পারছেন না, এটা সম্ভব নয়। মাইর খাওয়া সুন্নত, ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন, মাসাতুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। একবার বললে হইতো না? কয়বার বলছে? আই রিপিট, আসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। তাহলে বোঝা যায় একবার সবর করলে হবে না, একবার ধৈর্য ধরলে হবে না, বারবার মার খেতে হবে, নির্যাতন ভোগ করতে হবে, বারবার সহ্য করে এগিয়ে যেতে হবে। এটাই ইসলাম। ওআইসির সর্বশেষ পরিসংখ্যান 2019 31শে ডিসেম্বর জাতিসংঘ ওআইসিকে সহযোগিতা করেছে। এই পরিসংখ্যানে বর্তমান বিশ্বে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন বর্তমানে দুনিয়াতে জীবিত আছে। কোরআনের আগেও তো আসমানি কিতাব ছিল। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে জাবুর কিতাব ইউনানি ভাষায় আমি আল্লাহ নাজিল করেছিলাম। তারপরে মুসা নবীর কাছে আমি আল্লাহ তাওরাত কিতাব হিব্রু ভাষায় নাজিল করেছিলাম। তারপরে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব আমি আল্লাহ সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলাম। সেই কিতাবগুলো নেই, সেই ভাষাগুলো নেই, হারিয়ে গেছে, দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে, মিটিয়ে গেছে। দুনিয়ার কোথাও আজকে তাওরাত, জবুর, ইনজিল এগুলার মূল ভাষা পাওয়া যায় না। পবিত্র বাইবেল, পবিত্র ইনজিল মার্কেটে আছে, কি সুন্দর সোনালী রঙের বাঁধানো, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল, আসলের কাছে ধারেও নাই। ল্যাটিন আমেরিকা থেকে একদিন কোরআন শরীফ আনেন, আর বাংলাদেশের বৃদ্ধা কদম আলীর ঘর থেকে পুরানো একজিল কোরআন শরীফ আনেন, দুইটা বোধহয় দুই রকম হবে, বলেন? তাহলে তাওরাত, জবুর, ইনজিল এগুলো হারিয়ে যাক, এটাই আল্লাহ চেয়েছিলেন। যার জন্য এগুলো এমন ভাষায় নাজিল করেছেন, বিদ্যুটে কিম্ভূত কিমাকার, এগুলো মনে রাখাও সম্ভব না, মুখস্থ করাও সম্ভব নয়। এগুলো লিখিত ছিল, লেখাকে মুছে ফেলা যায়, পরিবর্তন, পরিবর্তন, তাহারিফ, হাররাফা ইউহাররিফু তাহারিফ আর মুহাররাফুন, সংযোজন বিয়োজন করা যায়, এগুলো সম্ভব। কিন্তু কোরআন আজকে কম্পিউটার বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার। আপনারা আনন্দিত হবেন, অনেকে জানেনও, আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে এবং তারা স্বীকার করেছে আমরা কি কম্পিউটার আবিষ্কার করেছি। ইসলামের কোরআন দেখা যায় কম্পিউটারের বাবা। সব কম্পিউটারের 1444 বছর আগে একজন উম্মি নবী, যার অক্ষর জ্ঞান ছিল না, লেখার কোনো চর্চা প্রশিক্ষণ ছিল না, তার জবান মোবারক দিয়ে লোহে মাহফুজ থেকে যেই কোরআন এসেছে, প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের প্রথম আয়াত লোহে মাহফুজে যেইভাবে লেখা, আমাদের কাছেও ঠিক সেইভাবে লেখা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আরবি অক্ষর 19টা। আপনারা হাফেজ কোরআন, আপনারা দেখেছেন, আমি মনে করিয়ে দিচ্ছি। কোরআনের প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কম্পিউটার প্রথমে এটাকে কম্পিউটারাইজড করেছে, করে দেখে যে প্রথম সূরা যেটা ইকরা, এই সূরাটার ক্রমিক নম্বর, সিরিয়াল নম্বর 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। প্রথম ওহী যে 5টা আয়াত, ইকরা বিসমি থেকে শুরু করে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত যে 5টা আয়াত, এই 5টা আয়াতের যতগুলো আরবি অক্ষর আছে এগুলা যোগ দিলে যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। দ্বিতীয় সূরা বাকারা, তার শুরুতে আলিফ লাম মিম, এই সূরাটা সবচেয়ে দীর্ঘ লম্বা সূরা। এই সূরার মধ্যে আলিফ যতবার আছে আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। লাম যতবার আছে লামের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। মিম যতবার আছে মিমের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আমার গবেষণায় আমি যেটা পেয়েছি, 30 পারা কোরআনে বিভিন্ন আম্বিয়া কেরামের ঘটনা কোনোখানে ধারাবাহিক বিচ্ছিন্ন জায়গায় জায়গায় আসে। সেখানে আল্লাহর কথন ভঙ্গি
ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে নবী করে পাঠিয়েছি। ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, কওমে সামুদের কাছে তাদের ভাই সলেহকে আমি নবী করে পাঠিয়েছি। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদায়েনবাসীর কাছে তাদের ভাই সলেহকে আমি নবী করে পাঠিয়েছি। কালা ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সব নবীর বচনভঙ্গি, কথনভঙ্গি, দাওয়া এক। সেখানে কাওমে আদের কাছে তাদের ভাই হুদকে, কাওমে সামুদের কাছে তাদের ভাই সলেহকে, কাওমে শুআয়বের কাছে তাদের ভাই মাদায়েনওয়ালাদের কাছে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে। দেখা যায় কওমের নাম এক, নবীর নাম আরেক, দুটা দুই রকম। কিন্তু লূত একমাত্র নবী। কোরআনে 13 জায়গায় 13 বার কওমে লূতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। 13 জায়গার 12 জায়গায় ফি কওমে লূত, মিন কওমে লূত, ইল্লা কওমা লূত, ইলা কওমে লূত। কিন্তু অন্য কোন নবীর ব্যাপারে কম লূত, কম লূত, কম লূত, কিন্তু অন্য নবীর ব্যাপারে আল্লাহ এই ঢঙ্গে কথা বলেননি। কওমের নাম এক, নবীর নাম এক। 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। মনে হয় লূতের জন্য কওম ওয়াজিব, কওমের জন্য লূত ফরজ। এইভাবে আল্লাহ টপিকস ওহিতে ব্যবহার করেছেন। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ও ইখওয়ান লূত। আপনারা তো হাফেজ সাহেব পেয়ে গেছেন। ও ইখওয়ান লূত, লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার এটাকে ধরেছে। 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় কওমে লূত না বলে ইখওয়ান লূত, এটা বলার কারণ কি? কম্পিউটার এখানে এটাকে কম্পিউটারাইজ করে পেয়েছে। 12 জায়গায় যখন কওমে লূত আল্লাহ উল্লেখ করেছেন, এটাকে 2 নক্তাওয়ালা কাপ, আমরা বড় কাপ বলি আর কি। কোরআনে বড় কাপ যতবার আছে তার যোগফল 19-এর ভাগে মিলে গেছে। 13 নম্বর এক জায়গায় কওমে লূত না বলে আল্লাহ ইখওয়ান লূত বলেছে। ইখওয়ান লূত বলতে ইখওয়ান লিখতে আলিফ লাগে, হামজা। এখন 30 পারা কোরআনে হামজা যতবার আছে তার যোগফল 19-এর ভাগে মিলে গেছে। কিন্তু এই 13 নম্বর জায়গায় যদি আল্লাহ কওমে লূত বলতেন তাহলে 2 নক্তাওয়ালা কাপ একটা বেশি হতো, 19-এর যোগফলে মিলত না। আর ওখানে ইখওয়ান লূত যদি আল্লাহ না বলতেন তাহলে আলিফ একটা কম হইতো, 19-এর ভাগে মিলত না। এই দিকে গেলে আমার দীর্ঘ আলোচনা, সব আমি বাদ দিয়ে দিলাম। পরিশেষে যেই কথা বলে আমি শেষ করছি, সেই কথাটা হচ্ছে আপনারা কোরআনের দায়ী, কোরআনের রাই, কোরআনের নকিব, কোরআনের মুজাহিদ। আর এই কোরআন আল্লাহ আপনার সিনায় দিয়েছেন, এটার আমানত আপনাকে রক্ষা করতে হবে। যদ্দূর পারা যায় আপনাকে বুঝে শুনে সন্তর্পণ পদক্ষেপে আপনার জীবনকে পরিচালিত করতে হবে। আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আচরণ বিধি, আপনার ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ সব কোরআনের আলোকে আপনাকে পরিচালিত করতে হবে। কারণ আমি হাফেজ না, আপনি হাফেজ। আপনার সামনে পুরো কোরআন আছে। আমি কোনো কথা বলতে হলে খুঁজতে হয়, আপনাদের খোঁজা লাগবে না, এখানে আছে। পাটালিপুত্রের আইন, পাটালিপুত্রের আইন পাথরের উপরে লেখা আছে, কাঠের উপরে লেখা আছে। গৌতম বুদ্ধের নির্দেশ পাথরের উপরে লেখা আছে, চামড়ার উপরে লেখা আছে। পাথরের লেখা মুছে ফেলা যায়, ঘষে তুলে ফেলা যায়। কাঠের লেখা ধারালো রামদা দিয়ে খুঁড়ে ফেলা যায়, চামড়ার লেখা জ্বালিয়ে ফেলা যায়। কিন্তু কলমের লেখা এটাকে আগুন দিয়ে পড়লেও যায় না, মেরে ফেললেও কমে না। এইটাকে মোছার চেষ্টা করলে জল জল করে জ্বলে উঠে। যার জন্য তাওরাত, জবুর, ইনজিলের কোনো হাফেজ ছিল না। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। এখানে এটাকে ধারণ করে আল্লাহর বান্দারা। কিন্তু তাওরাত, জবুর, ইনজিলে এই সিস্টেম, এগুলা মুখস্থ করাই সম্ভব ছিল না। বিদ্ঘুটে কিম্বুত কিমাকা ফলে ইসমাইল বি মেউদ শোনেম অথ ইব্রেথি বি মেউদ শোনেম গাই গাদল, তাওরাতের হিব্রু ভাষা। আমি বিলাতে ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি থেকে এই একটা লাইন কোট করেছি, এবং বাইবেলের যত পণ্ডিত, বিশেষজ্ঞ, ধর্মীয় নেতা, তারা বলছে এইটা বাইবেলের আসলে ভারত। এই একটা লাইন পাওয়া গেছে। আরগুলার মধ্যে তারা নিজেরাও কনফার্ম না।
জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, এগুলো কি মুখস্থ করা জিনিস? কার বাবার ক্ষমতা আছে এগুলো মুখস্থ করলে মনে রাখতে পারে, স্মরণ রাখতে পারে। কিন্তু কোরআনের শব্দের গ্রন্থ না, ভাবের দোতো না, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত সবগুলোকে মিলিয়ে আপনি যদি পড়া শুরু করেন তাহলে দেখা যায় কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ। 6 বছরের একটা বাচ্চা 7 মাসে কোরআনে হাফেজ হয়ে গেছে। এটা কি খেলার কথা? এটা কি কল্পনা করা যায়? আগে তো ছেলেরা হাফেজ হতো, এখন বাংলাদেশ, বিদেশ, বহির্বিশ্ব মেয়েরা দেদার হাফেজ হচ্ছে। ছেলেরাও হাফেজ, মেয়েরাও হাফেজ। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন থাকতে 72 বছর তারা কোরআন বেআইনি করে রেখেছিল। পড়া নিষেধ, পড়ানো নিষেধ, মুখস্থ করা নিষেধ। তার বিদেশ থেকে উড়োজাহাজে কোরআনের কোনো কপি, কোনো পাতা এটা আনা নিষেধ। 72 বছর, তাহলে 2টা প্রজন্ম এখানে গ্যাপ হয়ে গেছে, কোরআন নাই। কিন্তু সেই 72 বছর সোভিয়েত ইউনিয়নের বাবারা মায়েরা নিজেরা কোরআন মুখস্থ করেছে, বাচ্চাদেরকে মুখস্থ শিক্ষা দিয়েছে। এই মুখে 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 মানুষ পরম্পরায় 72 বছর তারা কোরআনকে এই হেফজ কোরআনের মাধ্যমে জীবিত রেখেছে, টিকিয়ে রেখেছে। বর্তমান জিংজিয়াং, কাশগর, উইগর, খোতান, ইউনান, চীনের এই অংশটা, পুরো পূর্ব বেলটা আর দক্ষিণ বেলটা চীনের, সেখানে কোরআন বেআইনি। সেখানে বাচ্চাদেরকে জন্মের পরে বিচ্ছিন্ন করে ফেলা হয়। কোরআনের কোনো গন্ধটন্ধ লাগে টাগে নাকি, তাদেরকে ভিন্ন করে তিলে তিলে মেরে ফেলা হয়। সেই সব জায়গার মা বাবারা সবাই আজকে হাফেজ, কারণ লিখিত কোরআন পাওয়া যায় না। এখন কোরআন পেতে হলে এখানে ধারণ করতে হবে, এখানে ধারণ করতে হলে মুখস্থ করতে হবে। আর এই কোরআনের জন্য আল্লাহ মুখস্থ করা, হেফজ করা সবচেয়ে সহজ করে দিয়েছেন। কোরআন মুখস্থ করা যত সহজ, দুনিয়ার কোনো জিনিস মুখস্থ করা তত সহজ নয়। অন্য জিনিস মুখস্থ করেন 10 বছর পরে ভুলে যাবেন, কিন্তু কোরআন মুখস্থ করেছেন ওইনা লাহু লাহা ফেজুন, তোমার মৃত্যু পর্যন্ত তোমার এখানে এইটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। তুমি মুখস্থ করো, আমি সংরক্ষণ করব। সেই কোরআনের আপনারা ধারক বাহক, আপনারা জাতির ইমাম হবেন, পুরোদা হবেন, খতিব হবেন, রাহবর রাহনুমা হবেন। সঙ্গে সঙ্গে আপনারা বেলাল হবেন, সোহায়েব হবেন, আম্মার ইবনে ইয়াসির হবেন, আপনারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ হবেন। এটা আপনাদেরকে ধারণ করতে হবে। আদর্শ মানুষ হবেন, পুণ্যবান মানুষ হবেন। আপনারা জাতির আশা ভরসার মূর্ত প্রতীক হিসেবে, কোরআনে হাফেজ হিসাবে আল্লাহ পাক আপনাদের এই প্রচেষ্টা কবুল করে নিন এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক আপনাদেরকে বেলালের মতো গ্রহণযোগ্যতা দান করুন, সোহাইবের মতো ঈমান আপনাদেরকে দান করুন এবং কোরআনকে নিয়ে জীবনের বিনিময়ে সব কিছু কোরবানি করে এগিয়ে যাওয়ার মতো সৎসাহস, সাহসিকতা, মানসিকতা আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। আপনাদের চেইন অফ কমান্ড শফিকুল ইসলাম মাহসুদের দিকে তাকান। শফিকুল ইসলাম মাহসুদ, তাকে তো মরার পরে, মরে যাওয়ার পরেও আরো মেরেছে নাকি, মরে যাওয়ার পরেও আরো মেরেছে, কিন্তু আল্লাহ তাকে আবার আপনাদের সামনে উপহার হিসাবে পাঠিয়েছে। এইভাবে আমাদের চেইনের অনেক নেতৃবৃন্দ তারা জীবন দিয়েছে কিন্তু পরাজয় স্বীকার করেনি। তা আপনারা সেই চেইনের লোক, আপনারা খাঁটি সোনা। সোনাকে যত আগুনে পোড়া হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয়, সোনার দাম কমে না বাড়ে? বলেন, তাহলে একবার পড়ে না বারবার পড়ে? একবার পিটায় নাকি বারবার পিটায়? এইভাবে বারবার পোড়ায় পিটায়, পোড়ায় পিটায়। স্বর্ণ বলে মোল্লাম মোল্লাম, এতক্ষণ পড়লে এখন আবার পিটাও, কারণটা কি? স্বর্ণকার বলে কান্দিস না, তোর দাম বাড়াই, কান্দিস না, তোর মান বাড়াই, তোর ভিতরে যে ভেজাল 2 নম্বর খাত আছে এইটাকে দূর করি। এইভাবে একবার নয় বারবার পিটিয়েছে, স্বর্ণ ধৈর্য ধারণ করেছে। যে মনিকার মালিক বলে পিটুনি খেলে আগুনে পড়লে দাম বাড়ে, আচ্ছা আমি সবর করলাম, এখন পাতলা মিহিন করে ফেলেছে। এইবার আর কয়লার আগুনে পোড়ায় না, কারণ জিনিসটা ছোট, জিনিসটা সূক্ষ্ম। এইবার একটা বাটির মতো পাত্র আছে, এটার মধ্যে কিছু সোহাগা, কিছু রান, এগুলো দিয়ে সেটার মধ্যে ওই সোনার পাত্রটা দেয়। দেওয়ার পরে এইবার পাইপে জ্বলন্ত আগুন, দেখছেন কিনা জানি না, এতক্ষণ কয়লার আগুন, এইবার জ্বলন্ত আগুনে পোড়ায়। স্বর্ণ আবার চিৎকার দেয়,
এতক্ষণ কয়লার আগুনে পড়েছ, হাতুড়ি পেটা করেছ, এবার জ্বলন্ত আগুনে পড়ো কেন? স্বর্ণকার এবার বলে ওরা বেতু চুপ কর, শেষ পড়া। এই পড়া না খেলে তোর মান বাড়বে না, দাম বাড়বে না। পুড়ে টুড়ে এবার এটাকে চিমটি দিয়ে ধরে হাতুড়ির উপরে রেখে হীরা সুরি একটা আছে, এতটুকু হীরার তৈরি, এটা দিয়ে এইভাবে এইভাবে কাটে, এইভাবে কাটে, দেখার দিয়ে কাটে। স্বর্ণ আবার কান্দে, এতক্ষণ পিটালা পুড়লা এত আগুন দিয়ে, এবার কাটো কেন, ছুরি চালাও কেন? স্বর্ণকার বলে ওরা বেতু ডিজাইন করি, এই ডিজাইন যদি না করি তোর ভরি ৮০,০০০ টাকা বিক্রি হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বারবার পড়বে, বারবার পিটাবে, খাঁটি সোনার মতো বারবার সবর করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক, সেই সাহসিকতা আমাদেরকে আপনাদেরকে সবাই দান করুন। শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির, এটাকে তারা যেই দৃষ্টিভঙ্গি নিয়ে যে আদর্শ ধারণ করে এগিয়ে যাচ্ছে, তাদের চলার পথে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য এবং আল্লাহর কুদরতি মদদ তারা যেন লাভ করতে পারে, তারা মঞ্জিলে পৌঁছতে পারে ইনশাআল্লাহ। নাজ্জাশী বলেছিল, তোমার কথা যদি সত্য হয়, আরব জজিরা নয়, আমার পায়ের এই জায়গাও আগামী কয়েক বছরের ভিতরে মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে। যায় নাই বোধ হয়, যায় নাই বোধ হয়। আমি ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রীয় মসজিদ, সেখানে 22 বছর জুমার খুতবা দিয়েছিলাম। সেনাবাহিনীর অফিসাররা চলে আসতো, বড় বড় কর্নেল ব্রিগেডিয়াররা চলে আসতো জুমার খুতবা শোনার জন্যে। মাঝে মাঝে আমাদের কিছু দিনী ভাইয়ের সাথে টঙ্গী থেকে জাসদ কেন্দ্রীয় কমিটি, কাজী জাফর গ্রুপ, কাজী জাফরের জাসদ কেন্দ্রীয় কমিটির এক নেতা, তাকে ওই বন্ধুরা মিলে নিয়ে আসছে, সমাজ কল্যাণে চলেন, খতিব সাহেবের খুতবাটা অন্তত একদিন শোনেন। সে একদিন শুনেছে, এখন সঙ্গীদেরকে বলে আগামী জুমায় আপনারা আসলে আমাকে নিয়ে আসবেন। এখন সে প্রত্যেক জুমায় আসে, ৩-৪ জুমা আসার পরে একদিন ওই সঙ্গীকে বলে যে খতিব সাহেব হুজুরকে বলবেন নামাজের পরে ওনার সাথে আমার একটু কথা আছে। তারা বলল, আমি আমার রুমে গিয়ে বসলাম, ভদ্রলোককে ডাকলাম, তার 3 জন বন্ধু তারাও আসে। ভদ্রলোক আমাকে যেই কথাটা বলছে, আমার জীবন থেকে এটা কোনোদিন মুছবে না। বলে, খতিব সাহেব হুজুর, গত কয়েক জুমা আপনার খুতবা, আপনার বয়ান শুনেছি, শোনার পরে আমার জীবনের নতুন একটা চিন্তা চেতনা এটা তৈরি হয়েছে। আমার মেয়েটা এবার মানে অঙ্ক ইংলিশ অঙ্ক, ম্যাথমেটিক্স এই সাবজেক্টে মাস্টার্স পরীক্ষা দেবে। এখন ইউনিভার্সিটিতে কিন্তু মেরিটেরিয়াস ছেলে যারা, তারা এইভাবে প্রাইভেট টিউশনই করে, ভালো একটা পয়সাও পাওয়া যায়, খরচও জোটে। আপনার কথা শুনে আমি আপনাকে বলবো, চিন্তা করেছি, আমার বেগমের সাথে পরামর্শ করেছি, আমার মেয়েটাকে অঙ্ক করাবে। এই জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে বাছনি করে দেন। আমি জানি আপনি দিলে শিবিরের ছেলে দেবেন। আমি বললাম, বাঘের ঘরে ঘুঘের বাসা, আপনি কাজী জাফরের কমিউনিস্ট পার্টি করেন, আর আপনি আমার কাছে এসেছেন যে আমি দিলে শিবিরের ছেলে দেব না রোকন দেব, তাহলে আরো ভালো, সোনা সোহাগা হবে। কারণ শিবিরের উপরে আপনার সারা জীবনের দুশ্মন, ওরা রগ কাটে, ওরা পাও কাটে, কিন্তু আজ পর্যন্ত খুঁজে একটা কাটা রগও পাইলাম না। ওরা এই করে, ওরা খুনি, এরা চরমপন্থী, এদেরকে দিয়ে আপনার মেয়ে টিউশনই কেন, আর আপনি শিবিরের রোকন কেন চান? আল্লাহ ভদ্রলোক বলে, হ্যাঁ ওরা আসলে চরমপন্থী, রগ কাটে, কিন্তু মানুষ ভালো। তার কথাই তার বৈপরীত্য। শিবিরের ক্যাডার, শিবিরের সদস্য যদি দেন, তাহলে আমার এটা বিশ্বাস হয়েছে আমার মেয়েটা খুব সুন্দরী, খুবই আকর্ষণীয়। শিবিরের সদস্য যদি হয়, তাহলে অন্তত আমার মেয়ে নিয়ে পলাবে না। শিবিরের সদস্য হলে আমার মেয়ে নিয়ে পলাবে না। একজন বামপন্থী কমিউনিস্ট আপনাদেরকে এইভাবে সার্টিফাই করেছে। আল্লাহু আকবার। আপনাদের জন্য, আপনাদের সংগঠনের জন্য আমি মনে করি এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এটাকে ধারণ করতে হবে, এটাকে জীবিত রাখতে হবে। আমাদের জীবনটা স্লিপ করলে চলবে না। চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত আমরা হকের উপরে অটল অনল অবিচল থাকবো, তাহলে আল্লাহ আমাদের সামনে বিজয় এটা অবধারিত করে দেবেন। আল্লাহ এই সাহসিকতা, মানসিকতার যোগ্যতা, আমল আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।